হ্যালো বন্ধুরা, এই গরমে তো সবাই দেখছি আম পোড়া চিকেন খাচ্ছে। তাই আজকে আমিও আপনাদের আম পোড়া চিকেন বানিয়ে দেখাবো। এখানে আমি 1.5 কেজি মতো মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। 3টে আম, 3টে রসুন, একটা টমেটো আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি, যেগুলোকে এখন আমি গ্যাসের ফ্লেমে পুড়িয়ে নেব। প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আম, রসুন আর টমেটোগুলো খুব ভালোভাবে সেঁকে নেব। এগুলোর সাথে সাথে লঙ্কাগুলোকেও সেঁকে নেওয়ার জন্য দিয়ে দিলাম। সমস্ত কিছুকে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু খুব ভালোভাবে পোড়া পোড়া হয়ে গেছে। সবগুলো একসাথে বাটা যাবে না, তাই আগে কাঁচা লঙ্কা, রসুন, আগে থেকে কেটে রাখা আদা গুলো বেটে নিচ্ছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে দুবারে বেটে নিয়েছি। আমার টমেটোর খোসাগুলোকে ছাড়িয়েও এগুলোকে বেটে নিতে হবে। আমের বীজগুলোকেও এখানে বাদ দিয়ে দেব। সমস্ত কিছু বাটাবাটির কাজ শেষ। এবার হচ্ছে ম্যারিনেটের পালা। মাংসটাকে একটা বড় পাত্রে নিয়ে প্রথমে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, তার সাথে আম আর টমেটো বাটাটাও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, 2 থেকে 3 চামচ মতো কাসুন্দি, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে সর্ষের তেল। এই সমস্ত কিছুকে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। টক, ঝাল, মিষ্টি এই সমস্ত কিছু ব্যালেন্স করার জন্য 2 চামচ মতো মধু দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেলে আধ ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবারে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা আর জয়িত্রী দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা গোলমরিচ। এবারে এই জলটাকে ফুটিয়ে নেব, আর যতক্ষণ না জলটার রংটা পরিবর্তন হচ্ছে ততক্ষণ ফোটাবো। এই জলটাকেই ছেঁকে পরে গ্রেভির জল হিসেবে ব্যবহার করব। জলের রংটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, মাংসটা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম। এবার একটা কড়াইতে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা। এবার পেঁয়াজটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজি মাংসের জন্য 8টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু এখানে খুব ভালোভাবে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে। প্রায় মিনিট 3-4 পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রংটা খুব ভালোভাবে পরিবর্তন হয়ে গেছে। ঠিক এই সময় ম্যারিনেট করা মাংসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে মাংসটাকে কষাতে থাকবো। গরমে যাদের টকটক জাতীয় খাবার খেতে খুব বেশি ভালো লাগে, তাদের এই আম পোড়া চিকেনটা দারুণ খেতে লাগবে। এবারে আমি মাংসটাকে 3-4 মিনিট মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট পর ঢাকনাটাকে এবার খুলে দিলাম। চিকেনটার মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1.5 চামচ মতো লবণ। এবারে এই মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আবারও ঢাকনা চাপা দিয়ে কষাতে থাকবো। ঢাকনা দিয়ে চিকেনটাকে কষানোর ফলে দেখুন এখানে চিকেনটা থেকে কিন্তু অনেকখানি জল বেরিয়ে গেছে। এবারে যে গোটা গরম মশলা দিয়ে যে জলটা ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা ছেঁকে এর মধ্যে যতখানি প্রয়োজন ততটা দিয়ে দিলাম। যদি গোটা গরম মশলাটা ফোড়ন দিতাম তাহলে কিন্তু আমের টকটক ভাবটা নষ্ট হয়ে যেত। চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে। এবারে জলটার সাথে শুধুমাত্র চিকেনটাকে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটাকে একটু এখানে মাখো মাখো করার জন্য হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জলটা অনেকখানি মরে গেছে। ঠিক এই সময় কুচিয়ে রাখা ধনেপাতাগুলো ওপর দিয়ে দেব। আর এভাবেই আজকে আমাদের আম পোড়া চিকেন পুরোপুরি রেডি। ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে।